দুর্গাপূজা মহাষষ্ঠী 2025 কালপরম্ভ ও বোধন। শুভ মহাষষ্ঠী। দুর্গাপূজা মানেই বাঙালির প্রাণের উৎসব, আর মহাষষ্ঠী হলো সেই বিশেষ দিন যেদিন মা দুর্গার আগমন ঘটে আমাদের ঘরে ঘরে। নমস্কার বন্ধুরা, আমার নাম কুমার শর্মা। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, বিজনেস কনসালটেন্ট এবং উদ্যোক্তা। কুমার শর্মা অনলাইনের মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরি ভারতের উৎসব, ঐতিহ্য ও তার পেছনের কাহিনী। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন এবং থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। আজকের ভিডিওতে আমরা জানব মহাষষ্ঠীর গুরুত্ব, কালপরম্ভ ও দেবীর বোধন সম্পর্কিত নানা আচার। মহাষষ্ঠীর তাৎপর্য। মহাষষ্ঠীকে দুর্গাপূজার সূচনা দিবস বলা হয়। এই দিনেই দেবীর বোধন হয়, অর্থাৎ দেবীকে জাগ্রত করে পূজা আরম্ভ। পৌরাণিক মতে মহিষাসুর বধের জন্য মা দুর্গার আবাহন হয় মহাষষ্ঠীতে। তাই এই দিন থেকে পূজা মণ্ডপগুলোতে ভক্তদের ভিড় বাড়তে থাকে। কালপরম্ভ। কালপরম্ভ অর্থাৎ পূজার শুভ সূচনা। সকালবেলা পুরোহিত কলস স্থাপন করে মঙ্গল কামনা করেন। কলসে গঙ্গাজল, আম পাতা ও নারকেল বসানো হয়, যা পূজার প্রতীক। এর মাধ্যমে দেবী দুর্গার আগমনকে আমন্ত্রণ জানানো হয়। বোধন। বোধন মানে দেবীকে জাগ্রত করা। পৌরাণিক কাহিনী অনুযায়ী শ্রী রামচন্দ্র রাবণের বিরুদ্ধে যুদ্ধের আগে শরৎকালে দেবীর পূজা করেন। সেই অকাল বোধনের মাধ্যমেই শরৎকালের দুর্গাপূজার প্রচলন হয়। বেল গাছের নিচে দেবীর বোধন করা হয়। এতে দেবীর চক্ষুদান, আমন্ত্রণ ও পূজার আরম্ভ ঘটে। আচার ও নিয়ম। মহাষষ্ঠীতে নিম্নলিখিত আচার পালিত হয়। প্রথম, কলস স্থাপন ও অঙ্গ প্রতিষ্ঠা। দ্বিতীয়, দেবী দুর্গার বোধন। তৃতীয়, অমৃত সঞ্জীবনী মন্ত্রপাঠ। চতুর্থ, দেবীর চক্ষুদান ও প্রাণ প্রতিষ্ঠা। ভক্তরা এদিন উপবাস ও ব্রত পালন করে। সাংস্কৃতিক রূপ। মহাষষ্ঠীতে মণ্ডপে ভক্তদের আগমন শুরু হয়। ঢাক, ধুনুচি নাচ, আলোর খেলা শুরু হয়। মহিলারা শঙ্খ বাজিয়ে দেবীর আগমন উদযাপন করেন। মহাষষ্ঠী হল দুর্গাপূজার প্রাণস্পন্দন। কালপরম্ভ আর বোধনের মাধ্যমে মা দুর্গা এসে পৌঁছান আমাদের ঘরে ঘরে। আপনাদের সবার জন্য রইল মহাষষ্ঠীর আন্তরিক শুভেচ্ছা। বন্ধুরা, আজকের ভিডিও এখানে শেষ করছি। আশা করি দুর্গাপূজা মহাষষ্ঠী 2025 কালপরম্ভ ও বোধন নিয়ে আজকের আলোচনা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আরও এমন তথ্যবহুল ভিডিও দেখতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিওতে আমরা আবারও নতুন টপিক নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত থাকুন কুমার শর্মা অনলাইনের সঙ্গে। ধন্যবাদ। আবার দেখা হবে পরের ভিডিওতে।